এই মুহূর্তে আমরা মাথিউরা চা বাগানে আছি, রাজনগর মৌলভীবাজার। তো মাথিউরা চা বাগানের যে মেইন রোডের ভিউগুলা খুবই অসাধারণ। আমরা আসছি আসলে এই ভিউগুলো এনজয় করার জন্য। এখানে এসে ছবি তোলা মুখ্য বিষয় না, আর যেহেতু ভালো লাগছে এটা আপনাদের সাথে শেয়ার করা হলো। সব সময় ঘোরাঘুরির ভিডিও কিন্তু শেয়ার করা হয় না, সেই সুযোগ থাকে না, সময় সুযোগ কোনোটাই থাকে না। তো আজকে ভাবলাম এই জিনিসটা শেয়ার করি, আর মেমোরি হিসাবে থাকলো। তো আমার সাথে আজিজ ভাই আছেন, আব্দুল আজিজ, তা রফিক ভাই আছেন, তারপরে আরেকজন আছেন আমাদের আবির ভাই, ওই দূরে বসে উনি গজল গাচ্ছেন, উনি খুব সুন্দর গজল গান। আজানের সুর মাঝে শুনেছি যে নাম, কোরআনের সুর মাঝেও শুনেছি ও নাম আমি। আজানের সুর মাঝে শুনেছি যে নাম, কোরআনের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রসূল নামি যে তোমার, হে রসূল নামি যে তোমার। রফিক ভাই একটু বলেন তো কেমন লাগলো এখানে আমাদের ভিউগুলা? আসলে সত্যি কথা বলতে কর্মব্যস্ততার জন্য তো আমরা আসলে সময় পাই না, তো হুট করে প্ল্যান করলাম যে আমরা মাথিউরা আসবো। এটা খুব সুন্দর একটা জায়গা। তো আজকে হচ্ছে কি আমরা ফজরের নামাজের পর ফজরের নামাজ পড়ে আমরা রওনা করছি। তো সকালবেলা আসলে বের হওয়া হয় না, আর সুযোগ হয়ে ওঠে না কর্মব্যস্ততার জন্য। তো আজকে আমরা আসলে সবাই মিলে আসলাম, খুব ভালো লাগছে এবং খুবই মনোমুগ্ধকর পরিবেশ, এবং চা বাগানের পরিবেশটাও খুব সুন্দর, প্রকৃতি ভরা। ঠিক আছে, তো এই আমরা আসছি, এনজয় করতেছি, দেখতেছি, ঘুরতেছি, এই আর কি। আলহামদুলিল্লাহ, আমার কাছে অত্যন্ত ভালো লাগছে। ফজরের সালাতের পর আমরা বের হয়েছি। এই ভোরবেলার যে বাতাসটা, এটা হলো জান্নাতি বাতাস। আল্লাহু আকবার, মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন দেখতে আসছি, যে নিদর্শন দেখলে মন জুড়িয়ে যায়, চোখ জুড়িয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করতে হয়। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। তো এরকম আমরা সফর করব, নিদর্শনগুলি দেখব, আল্লাহর শুকরিয়া আদায় করব। শুধু সিলেট নয়, মৌলভীবাজার নয়, আমরা বিভিন্ন স্থানে যাব ইনশাল্লাহ, দেশে এবং বিদেশে ইনশাল্লাহ। মানে আল্লাহ পাক রাব্বুল আলামিন কোরআনের মধ্যেই বলছেন যে তোমরা যখন অবসর থাকো তখন আমার সৃষ্টি জগৎটা ঘুরে ঘুরে দেখো, কারণ আমি এত সুন্দর করে সৃষ্টি জগৎটা আমি সাজাইছি, আসলে না দেখলে সেটা বুঝতে পারবে না। আর আজকে দিন হচ্ছে আপনাদের সাথে আসতে পেরে অত্যন্ত মানে আনন্দটা দ্বিগুণ হয়ে গেছে। স্পেশালি এত সুন্দর জায়গা, মানে না দেখলে কেউ বুঝতে পারবে না। আমার এক্সপেকটেশনটা আজকে ওয়াও, চারদিকে খুব অসাধারণ ভিউ। আসলে ঘোরাঘুরি করা দরকার, ঘুরলে আমাদের অ্যাংজাইটি কমে যাবে, আমাদের ডিপ্রেশন কমে যাবে, যাদের প্রেশার আছে নিয়ন্ত্রণে আসবে। তো আমরা অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, হাঁটাহাঁটি করলাম, আর এখানে নাস্তা করলাম, নাস্তা সারছি একটু আগে। আসছি এখন আপনার যে কুলাউড়া যাওয়ার আগে ভাউন বাজার, এটা কুলাউড়া পড়ছে ভাউন বাজার। দেখাইতে পারি গ্রামীণ ব্যাংক ব্রাহ্মণবাজার দেখতে পাচ্ছি, আয়োজন রেস্টুরেন্ট, এখানে আমরা নাস্তা করব। আর এটা হচ্ছে শমশেরনগর রোড, এটা দিয়ে শ্রীমঙ্গল যায়। হ্যাঁ শ্রীমঙ্গল শমশেরনগর ওদিকে চলে গেছে। সেই সেই না, ভিতরের পরিবেশ তো খারাপ না, গোছানো ভালো আছে। তো আবার আমরা শহরের দিকে চলে যাব। সবাই সিলেট শহর থেকে রওনা দিয়েছিলাম একই সাথে, 3টা বাইকে আমরা 4 জন। আপনারা দেখতে পাচ্ছেন জিক্সার SF 250cc আছে, তারপরে জিক্সার 155cc FI ডিস্ক, তার সাথে আছে R15 ইন্দো ভার্সন 3। ওকে, এটা নাম্বার প্লেট নাই, আসলে এটা এমন কিছু না, আমাদের নাম্বার প্লেটটা পড়ে গেছিলো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নাম্বার প্লেট যে ছিল তার প্রমাণ আছে। তো পড়ে যাওয়ার পরে সৌভাগ্যক্রমে আমরা সেটা পেয়েছি। চা বাগানে খুবই নীরব, মাঝে মাঝে পাখি ডাকছে বা বাতাসে গাছের পাতার শব্দ, সব কিছুই কিন্তু শোনা যাচ্ছে, খুবই নীরব। এখানে কোনো কোলাহল নেই, কিছু নেই, একদম স্নিগ্ধ একটা পরিবেশ। আর এখন যে কথাগুলো শুনতে পাচ্ছেন, এই কথাগুলো কোনো এডিট করা নয়, অডিও
কোনো কিচ্ছু করা হয়নি, একদম র অডিও আপনারা শুনতে পাচ্ছেন, যেটা ডিজাই মাইক মিনি থেকে শুনতে পাচ্ছেন এখন। তো আমাদের সবগুলো ক্যামেরার শট থেকে কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আসলে একটু ফ্রেশ হওয়ার জন্য, রিফ্রেশমেন্টের জন্য আপনারা আসতে পারেন, ঘুরে দেখতে পারেন। এখানে এমন কিছু নেই যে পিকনিক স্পটের মতো, আমরা কিন্তু পিকনিক করতে আসি নাই, আমরা এসেছি জাস্ট সকালবেলা খুবই সুন্দর একটা পরিবেশে, মানে পিওর যে বাতাসটা আছে সেই জিনিসটা এনজয় করার জন্য। তো শহরে তো আমরা অনেক ব্যস্ত থাকি, অনেক ধরনের কোলাহল, সব সময় যানজট, হই হল্লা এগুলোর মধ্যেই থাকি। আমরা জানি গাছের পাতা থেকে এক ধরনের কেমিক্যাল নিঃসরণ হয় যেগুলো মানুষের মাইন্ড ফ্রেশ করার জন্য কাজে লাগে, সেটা নেচার থেকেই আমরা পাই। তো আপনারা অনেকগুলো ফুটেজ দেখতে পেলেন এই ভিডিওতে বা দেখছেন। এই ফুটেজগুলোতে দেখছেন আমরা অনেক স্পিডে রাইড করছি অথবা কর্নারিং করছি। আসলে আমরা অনেক ভোরবেলায় এসেছি, আর যেহেতু কয়েকজন ছিলাম একসাথে, আমরা সবাই একসাথে এরকমভাবে কর্নারিং করি নাই। একজন সামনে ছিল জাস্ট একটু ফুটেজ নেওয়ার জন্য, কিছু স্মৃতি হিসাবে রাখার জন্য এগুলো নেওয়া হয়েছে। আমরা যে কর্নারিংগুলো করেছি সেগুলোর স্পিড 60-70-এর মধ্যেই ছিল। বাট এই লোকেশনে এত সুন্দর পরিবেশে আর যে রুট কন্ডিশন, এখানে আপনি চাইলে 100-তেও কর্নারিং করতে পারবেন, বাট সেটা রিস্কি একটা ব্যাপার। আমরা আমাদের লিমিটের মধ্যে যতটুকু রিস্ক ফ্রিভাবে করা যায় ততটুকুই করেছি। আপনাদেরকেও সাজেস্ট করব এক্সট্রিম টাইপের কিছু আপনারা ট্রাই করবেন না, আর সেটা আমরাও কখনো করি না। আজকের মতো এখানেই ব্রেক।